আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, বমি জামা কাপড়ের মধ্যে লাগলে ওই জামা কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বমি এটা নাপাক। বমি যদি মুখ ভরে হয় অবশ্যই ওযু ভেঙে যাবে। মুখ ভরে বমি ওযু ভেঙে যায়। সুতরাং বমি যদি জামা কাপড়ের মধ্যে লাগে সবচেয়ে ভালো হয় জামাটা চেঞ্জ করে অন্য জামা কাপড় পরা। নিজের বমি নিজের কাপড়ে লাগলে নিজের তো ওযু গেলই, আবার কাপড়টা চেঞ্জ করে নেওয়া সবচেয়ে ভালো। যদি পাশে অন্য কোনো কাপড় না থাকে তাহলে যে জায়গাটুকুর মধ্যে বমি লেগেছে ওই জায়গাটা ভালোভাবে ধুয়ে নেন, কাপড়ের ওই জায়গাটা ধুয়ে নেন। তারপর যদি বমিটা কাপড়ে লেগেই সীমাবদ্ধ নয়, নিজের মাংসের মধ্যেও লেগেছে, ওই জায়গাটাও ভিজে গিয়েছে, তাহলে অবশ্যই আপনি নিজের বমি হোক আর অন্যের বমি হোক কাপড়টাও ধুয়ে নেন এবং যে শরীরের মধ্যে লেগেছে ওটাও ধুয়ে নেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের মঙ্গল করুন, সুস্থ রাখবেন, ভালো রাখেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং বমির কথা তো বললামই, বমি না পাক, বমি পাক না। যেটা পিছনের রাস্তা দিয়ে বের হতো ওটা মুখ দিয়ে বের হলো বদ হজম হওয়ার কারণে। সুতরাং বমি তো আগে থেকে আমরা জানি এটা না পাক, এটা মুখ দিয়ে বের হওয়া এক পায়খানা। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।